নীল জলরাশি শুধু সৌন্দর্যের প্রতীক নয়, এটি হতে পারে একটি দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ। সমুদ্রকে ঘিরে যে সম্ভাবনার নতুন ধারণা, তাই ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতি। বিশ্ব ব্যাংকের মতে ব্লু ইকোনমি এমন একটি অর্থনৈতিক ধারণা যা একদিকে যেমন প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের সৃষ্টি করে, অন্যদিকে নিশ্চিত করে পরিবেশগত দায়িত্ব। বর্তমানে বিশ্ব অর্থনীতিতে বছরে প্রায় ৩ থেকে ৫ ট্রিলিয়ন ডলারের কর্মকাণ্ড হচ্ছে সমুদ্রকে ঘিরে। ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তির পর বাংলাদেশ পেয়েছে ১,১৮,৮১৩ বর্গ কিলোমিটারে বিশাল এক সমুদ্র এলাকা। এই বিশাল সমুদ্র অঞ্চল আজ বাংলাদেশের জন্য এক অনন্য প্রাকৃতিক পুঁজি। বঙ্গোপসাগরে প্রতি বছর প্রায় ৮ মিলিয়ন টন মাছ আহরণের ক্ষমতা থাকলেও বাংলাদেশ আহরণ করতে পারছে মাত্র ০.৭ মিলিয়ন ডলার। উন্নত প্রযুক্তি ও পরিকল্পনা থাকলে গভীর সমুদ্রে টুনা ও অন্যান্য মূল্যবান মাছ হতে পারে বড় অর্থনৈতিক সম্পদ। সামুদ্রিক জীব থেকে তৈরি হচ্ছে ওষুধ, কসমেটিক্স ও পুষ্টিকর খাদ্য। এসব পণ্য রপ্তানি করে বছরে বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রা আয় সম্ভব। বিশ্বের ১৫% আমিষের যোগান আসে সমুদ্র থেকেই। বিশ্ব ব্যাংকের হিসাবে ২০১৫ সালে বাংলাদেশের ব্লু ইকোনমির অবদান ছিল প্রায় ৬.২ বিলিয়ন ডলার। বর্তমানে প্রায় ৩ কোটি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমুদ্র নির্ভর জীবিকার সঙ্গে যুক্ত। তবে সম্ভাবনার পাশাপাশি রয়েছে বড় চ্যালেঞ্জ। পর্যাপ্ত নীতিমালা নেই আধুনিক গবেষণার জাহাজ, দক্ষ জনশক্তিরও ঘাটতি রয়েছে। সামুদ্রিক সম্পদের সঠিক তথ্য ও গবেষণার অভাব ব্লু ইকোনমি বাস্তবায়নে বড় বাধা। বিশেষজ্ঞদের মতে ব্লু ইকোনমি বাস্তবায়নে প্রয়োজন বিপুল বিনিয়োগ। এক্ষেত্রে পুঁজিবাজার ও বিশেষায়িত ব্লু বন্ড হতে পারে বড় সমাধান। পরিবেশ বান্ধব এসব বন্ড দেশি বিদেশি বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করতে পারে। পরিকল্পিত ও টেকসই ব্যবস্থাপনায় ব্লু ইকোনমি হতে পারে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার নতুন দিগন্ত। এটি শুধু আয় বাড়াবে না, সংরক্ষণ করবে সমুদ্র, উন্নত করবে উপকূলীয় মানুষের জীবনমান। এখন সময় সুনীল অর্থনীতির সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার। নিউজ ডেস্ক, নতুন কাগজ।